হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমরা যারা এইচএসসি 25 এর পরীক্ষার্থী আছি, আমাদের এই মুহূর্তে সময়টা নিশ্চয়ই খুব একটা ভালো কাটছে না, কারণ আর কিছুদিন পরেই আমাদের পরীক্ষা। তার একটা বিশাল প্রেশার আমাদের মধ্যে কাজ করছে, পাশাপাশি অনেক পড়া পড়ে আছে, অনেক কিছু রিভাইজ দিতে হবে, অনেকগুলো ম্যাথ করতে হবে, অনেক থিওরি পড়তে হবে। এই সব কিছুর প্রেশার একসাথে এখন আমাদের উপরে এসে পড়েছে। সো তোমাদের এই প্রিপারেশনের যে লাস্ট মোমেন্টের যাত্রা, সেটিকে আরেকটু সহজ করার জন্য আমরা তোমাদের জন্য যে নতুন কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ক্যাপস্টোন ফাইনাল রিভিশন প্রোগ্রাম ফর এইচএসসি 2025। সো এই কোর্সটা তোমাদের জন্য লাস্ট একটা শর্ট হতে যাচ্ছে, যেটা তোমাদের গোল্ডেন এ প্লাস এনশিওর করার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ। কেন আমি বলছি যে এই কোর্সটাই তোমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে? প্রথমত, এটি তোমাদের বোর্ড প্রশ্নের গঠন এবং বিশ্লেষণ ভিত্তিক সমাধান নিশ্চিত করবে। কেন? আমরা বারবার একটা কথাই বলি যে কি বোর্ড কোয়েশ্চেন বারবার সলভ করো। বোর্ড কোয়েশ্চেন সলভ করা মানে হচ্ছে ওখানে তোমার প্রিপারেশনটা ফর এইচএসসি অর্ধেক শেষ। কেন? কারণ বোর্ডের ক্ষেত্রে যে ট্রেন্ডটা আমরা দেখি, তারা কিন্তু সেম টাইপের কোয়েশ্চেনটাই বারবার রিপিট করছে। সো আমাদের এই কোর্সটার ক্ষেত্রে আমরা যেটা সব থেকে বেশি ফোকাস পয়েন্টে রাখছি, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ। তার পাশাপাশি থাকছে 150+ গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাস। এখন তুমি বলতে পারো যে হচ্ছে কি, এত কম সময়ের মধ্যে এতগুলো ক্লাস কিভাবে করব? এখন দেখো, তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, ডেফিনেটলি তুমি বুঝতে পারবা যে তোমার কোনটা স্ট্রং পয়েন্ট, তোমার কোনটা উইক পয়েন্ট। স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট ইন এ সেন্স, মনে করো তুমি একটা সাবজেক্টে খুবই ভালো, মনে করো ফাইন্যান্সে তুমি খুব ভালো, অ্যাকাউন্টিংয়ে তুমি একটু দুর্বল। তখন এই যে এখানে 150+ রিভিশন ক্লাসের কথা আমরা বললাম না, এর মধ্যে তো তোমার ফাইন্যান্সের ক্লাস আছে, অ্যাকাউন্টিংয়ের ক্লাস আছে, ম্যানেজমেন্ট মার্কেটিং সবগুলো ক্লাস আছে। তখন তুমি ওই অ্যাকাউন্টিংয়ের যে টপিকের উপর তোমার উইকনেস কাজ করছে, বা যে টপিকের উপর তুমি মনে করছো যে তোমার প্রিপারেশনটা ওয়েল এনাফ না, তখন ওই টপিকের ক্লাসটা তুমি ভালো মতো করে নিলা। তার পাশাপাশি যখন হচ্ছে তোমার কোনো ডাউট মনে হলো যে হচ্ছে কি এইটা আমি বুঝতে পারছি না, এটা এরকম কেন হয়েছে, তার জন্য কিন্তু আমাদের ডাউট সলভিং টিম আছে। পাশাপাশি আমাদের টিচার্স টিমটা তোমাদের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। আমাদের একটাই ফোকাস, সেটা হচ্ছে তোমাদের সাকসেস। তার পাশাপাশি তোমাদের জন্য 20টি টাইপ ভিত্তিক এমসিকিউ এক্সাম আছে এবং শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিচ্ছি। কেন? আমরা এই টাইপ বেসড এমসিকিউ এক্সামগুলো রেখেছি বেসিক্যালি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। এখন মনে করতে তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে কি, বোর্ডের ক্ষেত্রে তো হচ্ছে আমরা 3 ধরনের কোয়েশ্চেন দেখতে পাই, খুবই টাফ, মিডিয়াম ক্যাটাগরি এন্ড হচ্ছে খুবই ইজি ক্যাটাগরি। সো আমাদের এই যে এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা ঠিক সেভাবেই সাজিয়েছি। এখানে হচ্ছে তোমার টাফ কোয়েশ্চেনগুলো ইনক্লুডেড থাকবে, পাশাপাশি ইজি এবং মিডিয়াম রেঞ্জের কোয়েশ্চেনগুলো ইনক্লুডেড থাকবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে হচ্ছে কি তোমার উইক পয়েন্ট কোনগুলা এবং তুমি কোনগুলাতে হচ্ছে সব থেকে ভালো। নিজের উইক পয়েন্ট আর স্ট্রং পয়েন্ট আইডেন্টিফাই করার মধ্যে কিন্তু একজন স্টুডেন্টের 90% সাকসেস ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরে যেটি বলছি সেটি হচ্ছে 8টি সম্পূর্ণ সিকিউ মডেল টেস্ট। এখন এতগুলো এক্সামের কথা আমরা কেন বলছি? কারণ দেখো, আমাদের স্টুডেন্ট লাইফের সব থেকে বড় ভুলটা হয়ে থাকে একটা জায়গায় এসে, সেটা হচ্ছে আমরা একটা টপিক পড়ি, একটা চ্যাপ্টার শেষ করি, কিংবা হচ্ছে একটা সাবজেক্ট ভালো মতো রিভাইজ দিই, ওখানে শেষ। এটা দ্বিতীয়বার আমরা খুলে দেখি না। এই জায়গাতে কিন্তু হচ্ছে আমাদের সব থেকে বড় ভুলটা কাজ করে। কেন? আলটিমেটলি আমাদের হিউম্যান ব্রেইন বা আমাদের মানুষের যে মস্তিষ্ক, সেটি কিন্তু ফাংশন করার কতগুলো সিস্টেম আছে। আমরা আজকে যে টপিকগুলো পড়বো, আজকে থেকে 7 দিন পরে গিয়ে দেখা যাবে যে তার অনলি 30% আমরা মনে রাখতে পেরেছি, বাকি 70% আমরা ভুলে গিয়েছি। কেন এটি হয়? কারণ ব্রেন যখন নতুন নতুন মেমোরি গ্যাদার করতে থাকে, পুরাতন মেমোরিগুলো সে সাথে সাথে ডিলিট করতে থাকে। এখন এই জিনিসটাকে তুমি কিভাবে পার্মানেন্টলি স্টোর করতে পারবা, তার একটা মেথড হচ্ছে, তুমি মনে করো হচ্ছে আজকে একটা চ্যাপ্টার শেষ করলা না, সেই চ্যাপ্টারটা ঠিক আজকে থেকে 3 দিন পরে গিয়ে তুমি আবার রিভাইজ দেবে, এবং 7 দিন পরে গিয়ে বা 15 দিন পরে গিয়ে আবার রিভাইজ দিবা। রিভিশনের একটা সাইকেল তৈরি করতে হবে। এই সাইকেলটাই আলটিমেটলি তোমার যে প্রিপারেশন, সেটিকে বাকিদের থেকে 10 গুণ স্ট্রং করবে। আমি এখানেই তোমাকে এই কথাটার গ্যারান্টি দিলাম। তারপর যেটা বলছি সেটি হচ্ছে পরীক্ষার আগের রাতে লাস্ট মোমেন্টের প্রস্তুতির জন্য লেকচার শিট। আমাদের যে লেকচার শিটগুলো আমরা এমনভাবে প্রিপেয়ার করছি যাতে হচ্ছে এখানে তোমার টাইপ বেসড কোয়েশ্চেন থাকবে। এখন টাইপ বলতে আমি কি বোঝাচ্ছি? তোমার একটা কোয়েশ্চেন সেট, যেটা দেখলে তোমার আলটিমেটলি 10টা কোয়েশ্চেন সেটের প্রিপারেশন হয়ে যাবে। কারণ দেখো, একটা কনসেপ্টের উপর থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু তুমি যদি ওই টপিকের কনসেপ্টটাই ভালো মতো বোঝো, কিংবা ওই কনসেপ্ট তোমাকে আদৌ কি বোঝাতে চাচ্ছে সেটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, দেখা যাবে যে কি ওই কনসেপ্ট থেকে ঘুরিয়ে দিক পেঁচিয়ে দিক, যেভাবেই কোয়েশ্চেন দিক, তোমার ওখানে আটকানোর কোনো রকমের কোনো সাধ্য নেই। ঠিক আছে, তারপর যেটা বলছি যে বোর্ডে কমন পাওয়ার জন্য সাজানো কিউএনএ বিজনেস স্টাডিজ সাজেশন। আচ্ছা, আমাদের কিউএনএ কোয়েশ্চেন
ব্যাংক কিংবা হচ্ছে কিয়নের যে বইগুলো আছে সেগুলোর ব্যাপার কিন্তু তোমরা অলরেডি জানো, কারণ এটা হচ্ছে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই। বেস্ট সেলার অ্যাওয়ার্ড কখন পাই? যখন হচ্ছে ওটার কোয়ালিটি ওই লেভেলের হয়। সো তোমাদেরকে একটা কথা আমি বলবো যে হচ্ছে কি আমাদের যে রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী তুমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। পাশাপাশি আরেকটা কথা, যত বেশি পসিবল হয় তত বেশি এক্সাম দাও, কারণ এক্সাম দিলে আলটিমেটলি তোমার প্রিপারেশনটা বুস্ট আপ হবে, তোমার এফিসিয়েন্সি লেভেল ইনক্রিজ হবে। তার পাশাপাশি তোমার যে মেন্টাল ফোকাস কিংবা মেন্টাল স্ট্রেংথ, যেটাকে আমরা বলি যে কি পরীক্ষার সময় গিয়ে যাতে হচ্ছে একজন একেবারে ব্ল্যাকআউট না হয়, বা যাতে করে কেউ হচ্ছে পরীক্ষার হলে গিয়ে খুবই নার্ভাস ফিল করতে গিয়ে তার জানা কোয়েশ্চেন ভুল করে আসতে না পারে। এটা তখনই কাজ করে যখন হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেংথটা ওই লেভেলের না হয়, যখন তোমার মধ্যে একটা ভয় কাজ করে যে কি আমার প্রিপারেশনটা হয়তো বা ভালো হয়নি, আমি হয়তো বা বাকিদের তুলনায় অনেক পিছিয়ে আছি। এই মেন্টালিটিটা যখন তোমার মধ্যে কাজ করবে তখন অটোমেটিক্যালি তুমি বাকিদের থেকে পিছিয়ে গেছো। তখন তুমি কিভাবে নিজেকে ওই পর্যায়ে বা ওই সিচুয়েশনে এসে মানসিকভাবে শক্তি দিতে পারবা, তার একটাই গ্যারান্টি, সেটা হচ্ছে কি এই কোর্সটা তোমাকে ওই লেভেলটা কিংবা ওই প্রিপারেশনটা এনশিওর করবে যাতে করে তুমি নিজের উপর সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে পারো। আলটিমেটলি সেলফ কনফিডেন্সটাই হচ্ছে তোমার সাকসেস হওয়ার অন্যতম একটা হাতিয়ার, যেটা আমাদের এই কোর্স তোমাদেরকে 100% এনশিওর করছে। পরিশেষে একটা কথাই বলতে চাই যে কি দেখো, তোমার সাকসেসটাই আলটিমেটলি আমাদের গোল। আমরা তখনই স্যাটিসফাই হব কিংবা আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল তখনই বুস্ট আপ করবে যখন আমরা দেখবো যে হচ্ছে কি তোমরা ভালো যে রেজাল্ট কিংবা তোমাদের আকাঙ্ক্ষিত যে রেজাল্ট বা গোল্ডেন অ্যাপ্লাস যেটিকে আমরা বলছি সেটি অর্জন করতে পেরেছো। ওখানেই আমাদের সার্থকতা। পরিশেষে সবার জন্য শুভকামনা আর বেস্ট অফ লাক জানিয়ে আজকের গাইডলাইন ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে।